হেয়ার ট্রান্সপ্লান্ট খুব কমন একটা অ্যাস্থেটিক প্রসিডিওর যেটা আমরা রেগুলারলি করছি। এই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কিছু জিনিস আমরা আমাদের রেগুলার পেশেন্টকে বুঝিয়ে থাকি, সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন। অ্যাস্থেটিক সার্জন হিসেবে আমরা নিয়মিতই হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। তো অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা তো হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বাইরে টার্কিতে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেটা ওখানে খুব ফেমাস, তো আমাদের দেশে হেয়ার ট্রান্সপ্লান্টটা কীরকম হবে। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি যে এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে, এটা কিন্তু টার্কিতে যেই পদ্ধতিগুলোতে হচ্ছে, আমাদের দেশেও কিন্তু ঠিক একই পদ্ধতিগুলোতেই হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। বরং আমাদের দেশে, আমি খরচের কথা যদি বলি, প্রায় 4 ভাগের 1 ভাগ। সুতরাং এই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনারা সরাসরি আমাদের দেশেই এখন এই সার্ভিসগুলো পেতে পারেন। এখন হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যখন আমাদের ইনবক্সে সবাই প্রশ্ন করছেন, সবাই কিন্তু তার মাথার একটা ছবি দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, যে বলেন যে আমার কতগুলো গ্রাফ লাগবে, আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই, আমাকে একটা আইডিয়া দেন। তো আমি বলবো যে আমরা যেহেতু হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, আমরা কিন্তু কোনো টেকনিশিয়ান না যে আপনার ছবিটা দেখেই আমরা বলে দেবো যে হ্যাঁ আপনার এতগুলো হেয়ার লাগবে, আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেবো। আমরা একটা রুগীকে অ্যাসেস করতে হয় তার হেয়ারের রুটগুলো দেখে, এবং তার হেয়ারের থিকনেস দেখে, এবং তার আশেপাশে যে চুলগুলো আছে সেগুলোর কী অবস্থা, বা আপনি আদৌ এখন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য রেডি আছেন কিনা, এগুলো সবগুলোই আমাদের চিন্তা ভাবনা করতে হয়। সুতরাং শুধুমাত্র আপনি যে ছবিটা পাঠাচ্ছেন ওটা যে আপনার চুলের অ্যাকুরেট অবস্থা আমাদেরকে দিচ্ছে কিনা তা কিন্তু কখনোই শিওর নয়। কারণ আপনি যেই অ্যাঙ্গেলে ছবি তুলছেন, আপনি যেই লাইট অ্যান্ড আন্ডারে ছবি তুলছেন, সেগুলো এই পুরা আপনার যে চুলের অবস্থা সেটাকে কখনোই সঠিক তথ্য দিচ্ছে না। যেমন আপনি নর্মালি চিন্তা করে দেখেন, আপনি লাইটের নিচে বসে যদি আপনি একটা ছবি তুলেন, দেখবেন আপনার মাথার কিন্তু মনে হবে অনেক চুল কম, চুল ফাঁকা ফাঁকা। এটা কিন্তু লাইটের এফেক্ট। সুতরাং আমি বলবো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুলের প্রবলেম নিয়ে ভুগছেন, আপনার সরাসরি একজন প্লাস্টিক সার্জন অথবা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন তাদের সাথে যোগাযোগ করুন। তারা একমাত্র আপনার রুটগুলো পরীক্ষা করে এবং আপনার চুল পরীক্ষা করে তবেই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবে যে আপনার কোন ট্রিটমেন্টটি এই মুহূর্তে প্রয়োজন। আর হেয়ার ফল মানেই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট নয়, এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই যে আপনার সমস্যার সমাধান হবে তাও কিন্তু নয়। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট যাদের লাগে, যাদের অ্যালোপেশিয়া, যাদের চুল পড়ে যাচ্ছে, এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। মানে ডায়াবেটিস যেরকম আপনার সারা জীবনের অসুখ, এই হেয়ার ফলও কিন্তু আপনার একটা সার্টেন এইজ পর্যন্ত হবে। এই জন্য কোন এইজে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বা আপনার চুলের কী অবস্থা, এইটি না দেখে আপনি যদি আর্লি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, অনেক সময় আপনি এটার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন বা বিপদে পড়তে পারেন। সুতরাং আমি বলবো যে আপনার হেয়ারের সমস্যা নিয়ে আপনি একজন আগে প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করুন, তার মতামত নিন, এবং তারপরে আপনি ডিসিশন নেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি করাবেন কি না।